ব্রেকিং নিউজ অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল গ্যাজেট প্রকাশের তারিখ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি। অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার নিরসন ঘটিয়ে অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যার এই বিশেষ ভাষণে সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জন, প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মচারীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে আগামী 1 সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি ঘোষণা করেন নতুন এই পে স্কেল আগামী 1 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলেও কর্মচারীরা গত 1 জুলাই থেকেই এর বর্ধিত বেতনের সুবিধা লাভ করবেন। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের বেতনের সাথেই গত জুলাই এবং আগস্ট এই 2 মাসের পে স্কেলের সমুদয় বকেয়া অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ভাষণটি দেশের প্রশাসনিক অঙ্গনে এক অভূতপূর্ব কিন্তু সাড়া জাগানো পরিবেশের সৃষ্টি করেছে কর্মচারীদের জন্য। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজার দরের ঊর্ধ্বগতির বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে সরকার যে দেশের সেবা ব্যবস্থার মূল চালিকা শক্তি, সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এই ঘোষণার মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে জানান যে সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য। সমস্ত প্রশাসনিক পর্যালোচনার ধাপ অতিক্রম করে ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে প্রণীত এই পে স্কেল গ্যাজেট 1 সেপ্টেম্বর প্রকাশের পর সরকারি অর্থ প্রদানের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেই সরাসরি কর্মচারীদের ব্যাংকিং চ্যানেলে বকেয়া সহ নতুন বেতনের অর্থ পৌঁছে দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়নি, বরং কর্মচারীদের সার্বিক কল্যাণ বিবেচনা করে বেতন কাঠামোর সাথে যুক্ত ভাতা, পেনশন এবং রেশনের ক্ষেত্রেও যুক্তিসঙ্গত ও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা উল্লেখযোগ্য হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আবাসন ও শারীরিক সুস্থতা নিশ্চিতে ভাতা বাড়াতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পেনশন সুবিধা আগের চেয়েও সহজ ও আকর্ষণীয় করা হয়েছে, যাতে অবসর গ্রহণের পর তাদের জীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে। একই সাথে 9 লক্ষাধিক অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেনশন সুবিধায় যুগান্তকারী স্কেল আনা হয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে ছিল তাদের পেনশন 100% বৃদ্ধি পাবে। এছাড়া 20,000 থেকে 40,000 টাকা পেনশনের ক্ষেত্রে 75% এবং 40,000 টাকার উপরে পেনশনারদের জন্য 55% পর্যন্ত পেনশনে বৃদ্ধির সুবিধা রাখা হয়েছে। বৃদ্ধ বয়সের স্বাস্থ্যসেবা বিবেচনায় 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা এবং 75 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষায়িত জরুরি সেবা প্রদানকারী সহ 11 থেকে 20 গ্রেড গুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন রেশন বরাদ্দ ও রেশনের সুযোগ সুবিধা আধুনিকায়ন করে আরো সম্প্রসারিত করা হচ্ছে, যুক্ত হচ্ছে। রেশন সুবিধাভোগী দপ্তরগুলোর ক্ষেত্রে চাল, আটা, ডাল ও ভোজ্য তেলের মাসিক কোটা দ্বিগুণ বাড়িয়ে প্রতি পরিবারকে মাসে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেট প্রকাশের এই সুনির্দিষ্ট ঘোষণাকে ঘিরে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোতে প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি এবং পে ফিক্সেশন সফটওয়্যার হালনাগাদ করার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণের শেষ ভাগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে একটি পেশাদার, সৎ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে
সরকার কর্তৃক প্রদত্ত এই সুযোগ সুবিধা ও বেতন কাঠামোর আধুনিকায়ন সরকারি কর্মচারীদের আরো বেশি উদ্বুদ্ধ করবে, যা দেশের সাধারণ জনগণের কল্যাণে ও দ্রুত সেবা নিশ্চিতকরণে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা প্রশাসনিক বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। প্রথম গ্রেডের নির্দিষ্ট সর্বোচ্চ মূল বেতন দাঁড়িয়েছে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,00,000 টাকা, পঞ্চম গ্রেডে কিন্তু 90,000 টাকা, ছয়তম গ্রেডে 75,000 টাকা, সাততম গ্রেডে 65,000 টাকা এবং আটতম গ্রেডে 55,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো প্রথম শ্রেণীর প্রবেশ পদ বা 10তম গ্রেডে মূল বেতন বেড়ে দাঁড়িয়েছে 42,000 টাকা, নবম গ্রেডে কিন্তু 48,000 টাকা। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ 130 থেকে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া এর থেকেও কোনো কোনো গ্রেডে বেশি বাড়ছে। এর ফলে 11তম গ্রেডে 37,000 টাকা, 12তম গ্রেডে 34,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 29,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,000 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে 21,200 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন আগের 8,250 টাকা থেকে বাড়িয়ে রেকর্ড পরিমাণে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতাদি ও সামাজিক সুরক্ষার সুবিধাতেও আনা হয়েছে বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন। নতুন নীতিমালায় কিন্তু মহার্ঘ ভাতার পরিবর্তে মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের বাৎসরিক বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে বাড়তি শিক্ষা সহায়ক ভাতা ও সন্তানের চিকিৎসা সুবিধা। ব্রেকিং নিউজ, অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল গ্যাজেট প্রকাশের তারিখ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি, অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার নিরসন ঘটিয়ে অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যার এই বিশেষ ভাষণে সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জন, প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মচারীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে আগামী 1 সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি ঘোষণা করেন, নতুন এই পে স্কেল আগামী 1 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলেও কর্মচারীরা গত 1 জুলাই থেকেই এর বর্ধিত বেতনের সুবিধা লাভ করবেন। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের বেতনের সাথেই গত জুলাই এবং আগস্ট এই 2 মাসের পে স্কেলের সমুদয় বকেয়া অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ভাষণটি দেশের প্রশাসনিক অঙ্গনে এক অভূতপূর্ব কিন্তু সাড়া জাগানো পরিবেশের সৃষ্টি করেছে কর্মচারীদের জন্য। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজার দরের ঊর্ধ্বগতির বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে সরকার যে দেশের সেবা ব্যবস্থার মূল চালিকা শক্তি, সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এই ঘোষণার মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে জানান যে সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য। সমস্ত প্রশাসনিক পর্যালোচনার ধাপ অতিক্রম করে ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে প্রণীত এই পে স্কেল গ্যাজেট 1 সেপ্টেম্বর প্রকাশের পর সরকারি অর্থ প্রদানের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেই সরাসরি কর্মচারীদের ব্যাংকিং চ্যানেলে বকেয়া সহ নতুন বেতনের অর্থ পৌঁছে দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়নি, বরং কর্মচারীদের সার্বিক কল্যাণ বিবেচনা করে বেতন কাঠামোর সাথে যুক্ত ভাতা, পেনশন এবং রেশনের ক্ষেত্রেও যুক্তিসঙ্গত ও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা
উল্লেখযোগ্য হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আবাসন ও শারীরিক সুস্থতা নিশ্চিতে ভাতা বাড়াতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পেনশন সুবিধা আগের চেয়েও সহজ ও আকর্ষণীয় করা হয়েছে, যাতে অবসর গ্রহণের পর তাদের জীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে। একই সাথে 9 লক্ষাধিক অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেনশন সুবিধায় যুগান্তকারী স্কেল আনা হয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে ছিল তাদের পেনশন 100% বৃদ্ধি পাবে। এছাড়া 20,000 থেকে 40,000 টাকা পেনশনের ক্ষেত্রে 75% এবং 40,000 টাকার উপরে পেনশনারদের জন্য 55% পর্যন্ত পেনশনে বৃদ্ধির সুবিধা রাখা হয়েছে। বৃদ্ধ বয়সের স্বাস্থ্যসেবা বিবেচনায় 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা এবং 75 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষায়িত জরুরি সেবা প্রদানকারী সহ 11 থেকে 20 গ্রেড গুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন রেশন বরাদ্দ ও রেশনের সুযোগ সুবিধা আধুনিকায়ন করে আরো সম্প্রসারিত করা হচ্ছে, যুক্ত হচ্ছে। রেশন সুবিধাভোগী দপ্তরগুলোর ক্ষেত্রে চাল, আটা, ডাল ও ভোজ্য তেলের মাসিক কোটা দ্বিগুণ বাড়িয়ে প্রতি পরিবারকে মাসে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেট প্রকাশের এই সুনির্দিষ্ট ঘোষণাকে ঘিরে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোতে প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি এবং পে ফিক্সেশন সফটওয়্যার হালনাগাদ করার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণের শেষ ভাগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে একটি পেশাদার, সৎ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে সরকার কর্তৃক প্রদত্ত এই সুযোগ সুবিধা ও বেতন কাঠামোর আধুনিকায়ন সরকারি কর্মচারীদের আরো বেশি উদ্বুদ্ধ করবে, যা দেশের সাধারণ জনগণের কল্যাণে ও দ্রুত সেবা নিশ্চিতকরণে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা প্রশাসনিক বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। প্রথম গ্রেডের নির্দিষ্ট সর্বোচ্চ মূল বেতন বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,00,000 টাকা, পঞ্চম গ্রেডে কিন্তু 90,000 টাকা, 6তম গ্রেডে 75,000 টাকা, 7তম গ্রেডে 65,000 টাকা এবং 8তম গ্রেডে 55,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো প্রথম শ্রেণীর প্রবেশ পদ বা 10তম গ্রেডে মূল বেতন বেড়ে দাঁড়িয়েছে 42,000 টাকা। নবম গ্রেডে কিন্তু 48,000 টাকা। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ 130 থেকে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া এর থেকেও কোনো গ্রেডে বেশি বাড়ছে। এর ফলে 11তম গ্রেডে 37,000 টাকা, 12তম গ্রেডে 34,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 29,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,000 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে 21,200 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন আগের 8,250 টাকা থেকে রেকর্ড পরিমাণে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতাদি ও সামাজিক সুরক্ষার সুবিধাতেও আনা হয়েছে বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন। নতুন নীতিমালায় কিন্তু মহার্ঘ ভাতার পরিবর্তে মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের বাৎসরিক বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে বাড়তি শিক্ষা সহায়ক ভাতা ও সন্তানের চিকিৎসা সুবিধা। ব্রেকিং নিউজ, অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল গ্যাজেট প্রকাশের তারিখ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি, অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার নিরসন ঘটিয়ে অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
আজ সন্ধ্যার এই বিশেষ ভাষণে সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জন, প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মচারীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে আগামী 1 সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি ঘোষণা করেন, নতুন এই পে স্কেল আগামী 1 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলেও কর্মচারীরা গত 1 জুলাই থেকেই এর বর্ধিত বেতনের সুবিধা লাভ করবেন। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের বেতনের সাথেই গত জুলাই এবং আগস্ট এই 2 মাসের পে স্কেলের সমুদয় বকেয়া অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ভাষণটি দেশের প্রশাসনিক অঙ্গনে এক অভূতপূর্ব কিন্তু সাড়া জাগানো পরিবেশের সৃষ্টি করেছে কর্মচারীদের জন্য। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজার দরের ঊর্ধ্বগতির বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে সরকার যে দেশের সেবা ব্যবস্থার মূল চালিকা শক্তি, সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এই ঘোষণার মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে জানান যে সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য। সমস্ত প্রশাসনিক পর্যালোচনার ধাপ অতিক্রম করে ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে প্রণীত এই পে স্কেল গ্যাজেট 1 সেপ্টেম্বর প্রকাশের পর সরকারি অর্থ প্রদানের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেই সরাসরি কর্মচারীদের ব্যাংকিং চ্যানেলে বকেয়া সহ নতুন বেতনের অর্থ পৌঁছে দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়নি, বরং কর্মচারীদের সার্বিক কল্যাণ বিবেচনা করে বেতন কাঠামোর সাথে যুক্ত ভাতা, পেনশন এবং রেশনের ক্ষেত্রেও যুক্তিসঙ্গত ও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা উল্লেখযোগ্য হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আবাসন ও শারীরিক সুস্থতা নিশ্চিতে ভাতা বাড়াতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পেনশন সুবিধা আগের চেয়েও সহজ ও আকর্ষণীয় করা হয়েছে, যাতে অবসর গ্রহণের পর তাদের জীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে। একই সাথে 9 লক্ষাধিক অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেনশন সুবিধায় যুগান্তকারী স্কেল আনা হয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে ছিল তাদের পেনশন 100% বৃদ্ধি পাবে। এছাড়া 20,000 থেকে 40,000 টাকা পেনশনের ক্ষেত্রে 75% এবং 40,000 টাকার উপরে পেনশনারদের জন্য 55% পর্যন্ত পেনশনে বৃদ্ধির সুবিধা রাখা হয়েছে। বৃদ্ধ বয়সের স্বাস্থ্যসেবা বিবেচনায় 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা এবং 75 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষায়িত জরুরি সেবা প্রদানকারী সহ 11 থেকে 20 গ্রেড গুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন রেশন বরাদ্দ ও রেশনের সুযোগ সুবিধা আধুনিকায়ন করে আরো সম্প্রসারিত করা হচ্ছে, যুক্ত হচ্ছে। রেশন সুবিধাভোগী দপ্তরগুলোর ক্ষেত্রে চাল, আটা, ডাল ও ভোজ্য তেলের মাসিক কোটা দ্বিগুণ বাড়িয়ে প্রতি পরিবারকে মাসে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেট প্রকাশের এই সুনির্দিষ্ট ঘোষণাকে ঘিরে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোতে প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি এবং পে ফিক্সেশন সফটওয়্যার হালনাগাদ করার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণের শেষ ভাগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে একটি পেশাদার, সৎ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে সরকার কর্তৃক প্রদত্ত এই সুযোগ সুবিধা ও বেতন কাঠামোর আধুনিকায়ন সরকারি কর্মচারীদের আরো বেশি উদ্বুদ্ধ করবে, যা দেশের সাধারণ জনগণের কল্যাণে ও দ্রুত সেবা নিশ্চিতকরণে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা প্রশাসনিক বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। প্রথম গ্রেডের নির্দিষ্ট সর্বোচ্চ মূল বেতন বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা, চতুর্থ গ্রেডে
1,00,000 টাকা, পঞ্চম গ্রেডে কিন্তু 90,000 টাকা, 6তম গ্রেডে 75,000 টাকা, 7তম গ্রেডে 65,000 টাকা এবং 8তম গ্রেডে 55,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো প্রথম শ্রেণীর প্রবেশ পদ বা 10তম গ্রেডে মূল বেতন বেড়ে দাঁড়িয়েছে 42,000 টাকা। নবম গ্রেডে কিন্তু 48,000 টাকা। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ 130 থেকে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া এর থেকেও কোনো গ্রেডে বেশি বাড়ছে। এর ফলে 11তম গ্রেডে 37,000 টাকা, 12তম গ্রেডে 34,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 29,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,000 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে 21,200 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন আগের 8,250 টাকা থেকে বাড়িয়ে রেকর্ড পরিমাণে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতাদি ও সামাজিক সুরক্ষার সুবিধাতেও আনা হয়েছে বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন। নতুন নীতিমালায় কিন্তু মহার্ঘ ভাতার পরিবর্তে মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের বাৎসরিক বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে বাড়তি শিক্ষা সহায়ক ভাতা ও সন্তানের চিকিৎসা সুবিধা। ব্রেকিং নিউজ, অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল গ্যাজেট প্রকাশের তারিখ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি, অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার নিরসন ঘটিয়ে অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যার এই বিশেষ ভাষণে সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জন, প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মচারীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে আগামী 1 সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি ঘোষণা করেন, নতুন এই পে স্কেল আগামী 1 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলেও কর্মচারীরা গত 1 জুলাই থেকেই এর বর্ধিত বেতনের সুবিধা লাভ করবেন। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের বেতনের সাথেই গত জুলাই এবং আগস্ট এই 2 মাসের পে স্কেলের সমুদয় বকেয়া অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ভাষণটি দেশের প্রশাসনিক অঙ্গনে এক অভূতপূর্ব কিন্তু সাড়া জাগানো পরিবেশের সৃষ্টি করেছে কর্মচারীদের জন্য। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজার দরের ঊর্ধ্বগতির বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে সরকার যে দেশের সেবা ব্যবস্থার মূল চালিকা শক্তি, সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এই ঘোষণার মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে জানান যে সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য। সমস্ত প্রশাসনিক পর্যালোচনার ধাপ অতিক্রম করে ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে প্রণীত এই পে স্কেল গ্যাজেট 1 সেপ্টেম্বর প্রকাশের পর সরকারি অর্থ প্রদানের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেই সরাসরি কর্মচারীদের ব্যাংকিং চ্যানেলে বকেয়া সহ নতুন বেতনের অর্থ পৌঁছে দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়নি, বরং কর্মচারীদের সার্বিক কল্যাণ বিবেচনা করে বেতন কাঠামোর সাথে যুক্ত ভাতা, পেনশন এবং রেশনের ক্ষেত্রেও যুক্তিসঙ্গত ও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা উল্লেখযোগ্য হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আবাসন ও শারীরিক সুস্থতা নিশ্চিতে ভাতা বাড়াতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পেনশন সুবিধা আগের চেয়েও সহজ ও আকর্ষণীয় করা হয়েছে, যাতে অবসর গ্রহণের পর তাদের জীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে। একই সাথে
9 লক্ষাধিক অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেনশন সুবিধায় যুগান্তকারী স্কেল আনা হয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে ছিল তাদের পেনশন 100% বৃদ্ধি পাবে। এছাড়া 20,000 থেকে 40,000 টাকা পেনশনের ক্ষেত্রে 75% এবং 40,000 টাকার উপরে পেনশনারদের জন্য 55% পর্যন্ত পেনশনে বৃদ্ধির সুবিধা রাখা হয়েছে। বৃদ্ধ বয়সের স্বাস্থ্যসেবা বিবেচনায় 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা এবং 75 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষায়িত জরুরি সেবা প্রদানকারী সহ 11 থেকে 20 গ্রেড গুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন রেশন বরাদ্দ ও রেশনের সুযোগ সুবিধা আধুনিকায়ন করে আরো সম্প্রসারিত করা হচ্ছে, যুক্ত হচ্ছে। রেশন সুবিধাভোগী দপ্তরগুলোর ক্ষেত্রে চাল, আটা, ডাল ও ভোজ্য তেলের মাসিক কোটা দ্বিগুণ বাড়িয়ে প্রতি পরিবারকে মাসে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেট প্রকাশের এই সুনির্দিষ্ট ঘোষণাকে ঘিরে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোতে প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি এবং পে ফিক্সেশন সফটওয়্যার হালনাগাদ করার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণের শেষ ভাগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে একটি পেশাদার, সৎ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে সরকার কর্তৃক প্রদত্ত এই সুযোগ সুবিধা ও বেতন কাঠামোর আধুনিকায়ন সরকারি কর্মচারীদের আরো বেশি উদ্বুদ্ধ করবে, যা দেশের সাধারণ জনগণের কল্যাণে ও দ্রুত সেবা নিশ্চিতকরণে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা প্রশাসনিক বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। প্রথম গ্রেডের নির্দিষ্ট সর্বোচ্চ মূল বেতন বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,00,000 টাকা, পঞ্চম গ্রেডে কিন্তু 90,000 টাকা, 6তম গ্রেডে 75,000 টাকা, 7তম গ্রেডে 65,000 টাকা এবং 8তম গ্রেডে 55,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো প্রথম শ্রেণীর প্রবেশ পদ বা 10তম গ্রেডে মূল বেতন বেড়ে দাঁড়িয়েছে 42,000 টাকা। নবম গ্রেডে কিন্তু 48,000 টাকা। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ 130 থেকে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া এর থেকেও কোনো গ্রেডে বেশি বাড়ছে। এর ফলে 11তম গ্রেডে 37,000 টাকা, 12তম গ্রেডে 34,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 29,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,000 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে 21,200 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন আগের 8,250 টাকা থেকে রেকর্ড পরিমাণে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতাদি ও সামাজিক সুরক্ষার সুবিধাতেও আনা হয়েছে বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন। নতুন নীতিমালায় কিন্তু মহার্ঘ ভাতার পরিবর্তে মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের বাৎসরিক বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে বাড়তি শিক্ষা সহায়ক ভাতা ও সন্তানের চিকিৎসা সুবিধা। ব্রেকিং নিউজ, অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল গ্যাজেট প্রকাশের তারিখ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি, অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার নিরসন ঘটিয়ে অবশেষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যার এই বিশেষ ভাষণে সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জন, প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মচারীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে আগামী 1 সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি ঘোষণা করেন, নতুন এই পে স্কেল আগামী 1 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলেও কর্মচারীরা
গত ১ জুলাই থেকেই এর বর্ধিত বেতনের সুবিধা লাভ করবেন। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের বেতনের সাথেই গত জুলাই এবং আগস্ট এই ২ মাসের পে স্কেলের সমুদয় বকেয়া অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ভাষণটি দেশের প্রশাসনিক অঙ্গনে এক অভূতপূর্ব কিন্তু সাড়া জাগানো পরিবেশের সৃষ্টি করেছে কর্মচারীদের জন্য। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজার দরের ঊর্ধ্বগতির বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে সরকার যে দেশের সেবা ব্যবস্থার মূল চালিকা শক্তি, সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এই ঘোষণার মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে জানান যে সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য। সমস্ত প্রশাসনিক পর্যালোচনার ধাপ অতিক্রম করে ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে প্রণীত এই পে স্কেল গ্যাজেট ১ সেপ্টেম্বর প্রকাশের পর সরকারি অর্থ প্রদানের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেই সরাসরি কর্মচারীদের ব্যাংকিং চ্যানেলে বকেয়া সহ নতুন বেতনের অর্থ পৌঁছে দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়নি, বরং কর্মচারীদের সার্বিক কল্যাণ বিবেচনা করে বেতন কাঠামোর সাথে যুক্ত ভাতা, পেনশন এবং রেশনের ক্ষেত্রেও যুক্তিসঙ্গত ও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা উল্লেখযোগ্য হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আবাসন ও শারীরিক সুস্থতা নিশ্চিতে ভাতা বাড়াতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পেনশন সুবিধা আগের চেয়েও সহজ ও আকর্ষণীয় করা হয়েছে, যাতে অবসর গ্রহণের পর তাদের জীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে। একই সাথে ৯ লক্ষাধিক অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেনশন সুবিধায় যুগান্তকারী স্কেল আনা হয়েছে। যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে ছিল তাদের পেনশন ১০০% বৃদ্ধি পাবে। এছাড়া ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পেনশনের ক্ষেত্রে ৭৫% এবং ৪০,০০০ টাকার উপরে পেনশনারদের জন্য ৫৫% পর্যন্ত পেনশনে বৃদ্ধির সুবিধা রাখা হয়েছে। বৃদ্ধ বয়সের স্বাস্থ্যসেবা বিবেচনায় ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা এবং ৭৫ বছরের কম বয়সীদের জন্য ৫,০০০ টাকা করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষায়িত জরুরি সেবা প্রদানকারী সহ ১১ থেকে ২০ গ্রেড গুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন রেশন বরাদ্দ ও রেশনের সুযোগ সুবিধা আধুনিকায়ন করে আরো সম্প্রসারিত করা হচ্ছে, যুক্ত হচ্ছে। রেশন সুবিধাভোগী দপ্তরগুলোর ক্ষেত্রে চাল, আটা, ডাল ও ভোজ্য তেলের মাসিক কোটা দ্বিগুণ বাড়িয়ে প্রতি পরিবারকে মাসে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা দেওয়ার